প্রিয় দর্শক, এই যে ছবিগুলো দেখতেছেন মিসাইলের ছবি, ইরানের মিসাইলের ছবি। এই ছবিগুলো আমরা এখন অনেক দেখেছি। কিন্তু যে বিষয়টা আমরা দেখি নাই সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন, যেটা এখন পুরো পৃথিবীব্যাপী সবাই আসলে আলোচনা করছে। কেন ইরান এই যুদ্ধে টিকে গেল? কিভাবে এই ইরান এই যুদ্ধে বিজয়ের দিকে ধাবিত হলো? এই প্রশ্নগুলো কিন্তু এখন সবাই আলোচনা করছে, আলোচকরা করছে, বিশ্লেষকরা করছে। ভূ-রাজনীতি যারা বিশ্লেষণ করে তারা তো খুব ভালোভাবেই এই আলোচনা করছে। সবাই ভাবছে যে কী ব্যাপার, ইরানের মতো একটা দেশ যে কিনা অর্থনৈতিকভাবে অনেক দিন ধরে তারা কিনা অনেক রকম নিষেধাজ্ঞার মাঝে ছিল এবং তাদের অর্থনীতির সাথে সাথে সামরিকভাবেও যে তারা খুব বেশি শক্তিশালী ছিল এটাও কিন্তু খুব একটা ধারণা কারোর ছিল না। তাহলে ইরান কীভাবে আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে গেল, এই প্রশ্ন কিন্তু এখন দেখা দিয়েছে। এবং যেটা তারা আসলে এখন আলোচনা করছে, সেই আলোচনায় আমি যেটা বুঝতে পারি সেটা হইতেছে যে ইরান আসলে গত ২০ বছর ধরে যেই স্ট্র্যাটেজি বা কৌশলটা নিয়েছে সেটা হচ্ছে যে ওই কৌশল। তারা কৌশলগতভাবে যুদ্ধে জেতার চেষ্টা করেছে। আপনারা হয়তো জেনে থাকবেন মাও সে-তুং, যে চীনের একজন চীনের অনেক নামকরা দার্শনিক। তিনি আসলে ২য় বিশ্বযুদ্ধের সময় চীনকে কিন্তু এই পরামর্শটাই দিয়েছিল, সেটা হচ্ছে যে যদি দুর্বল হও তাহলে তুমি কৌশলগতভাবে যুদ্ধে জয় করার চেষ্টা করবে। ওই কৌশল মানে যেহেতু তুমি সামরিকভাবে পারবে না, তুমি দুর্বল, তাই তুমি কৌশলগতভাবে জেতার চেষ্টা করবে। এটা বলতে গিয়ে কিন্তু তিনি ৩ টা ধাপের কথা বলেছেন। ওই ৩ টা ধাপ কিন্তু ইরান খুব ভালোভাবে ফলো করেছে। এর মানে হচ্ছে গত এই ২০ বছর ধরে ইরান কিন্তু এই কৌশলগত দিকটা তারা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। এই কৌশলগত দিকটা কি? মাও সে-তুং কি বলেছিল ২য় বিশ্বযুদ্ধের সময়? আপনারা জানেন যে চীন কিন্তু আ জাপানের চাইতে কম শক্তিশালী ছিল, জাপান শক্তিশালী বেশি ছিল। সুতরাং জাপানের সাথে যুদ্ধ করতে গিয়ে চীনকে কিন্তু ওই মাও সে-তুং ওই পরামর্শটাই দিয়েছিল যে, "প্রথম তোমরা যেটা করবা সেটা হচ্ছে শত্রু যখন আঘাত করবে তখন প্রত্যাঘাত না করে আগে পর্যবেক্ষণ করবা। তারপর শত্রুকে দমানোর জন্য যেটা করবা সেটা হচ্ছে যে ধীরে সুস্থে কৌশলগতভাবে তাকে আঘাত করবা। এরপর শত্রু যখন পালানোর চেষ্টা করবে তখন প্রত্যাঘাত করবা।" এবং ঠিক সেই কাজটাই কিন্তু এবার ইরান করেছে। ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে যখন আমেরিকা হামলা করেছে তখন কিন্তু ইরান তাদের এই যে আমেরিকার এই যে এখন যেমন ব্যাটারিগুলো দেখছেন এই যে এই ছবিতে, সেই ব্যাটারিগুলো মানে যে রাডারের ব্যাটারি সেগুলো একসাথে মধ্যপ্রাচ্যের ৫ টা দেশে ধ্বংস করে দিয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে। এরপর যারা কৌশলগতভাবে যেটা করেছে সেটা হচ্ছে যে ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কিভাবে বন্ধ করেছে? ওদের কাছে কি পারমাণবিক অস্ত্র আছে? বিশাল বড় কোনো অস্ত্র আছে? না। ওরা ওই যে ওদের যে এই মিসাইল টেকনোলজি আছে, ড্রোন টেকনোলজি আছে এবং স্পিড বোট আছে, সেগুলাই যথেষ্ট হচ্ছে ওই হরমুজ প্রণালী বন্ধ করে রাখার জন্য। কারণ আপনি একটা জাহাজে আঘাত করবেন, বাকি জাহাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, ওই প্রণালী দেওয়া যাবে না। কারণ তারা তো জানেই যে ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাহলে তাদেরকে ইন্স্যুরেন্স দিবে না। সুতরাং ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে কৌশলগতভাবে, সামরিকগতভাবে ওরা জিততে পারবে না, কারণ সামরিকভাবে জেতা ওদের পক্ষে সম্ভব না। ওরা আমেরিকা কিংবা ইসরায়েলের মতো অত শক্তিশালী না, তাই তারা কৌশলগতভাবে এই যুদ্ধে জেতার যেই স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটা কিন্তু তারা সফল হয়েছে। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পেরেছে এবং পৃথিবীর যেই অর্থনীতি সেটাকে জিম্মি করতে পেরেছে এবং মাও সে-তুং সে কথাটাই বলেছেন যে দ্রুত জেতা যাবে না। আপনি আর্ট অফ ওয়ার যে বইটা সেটাও যদি পড়েন, এটা বিখ্যাত একটা বই। ওই বইতেও বলা হয়েছে যদি আপনি দুর্বল হন তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যুদ্ধ না করে কিভাবে জেতা যায় সেটার চেষ্টা করবেন এবং ইরান ঠিক সেই কাজটাই করেছে। আপনি খেয়াল করে দেখবেন গত ১ মাস ধরে কিন্তু ইরানে কোনো যুদ্ধ হচ্ছে না। কিন্তু এরপরও বলা হচ্ছে ইরান টিকে গেছে, শুধু টিকে যায়নি, ইরান এই যুদ্ধে জিতে গেছে। আমেরিকাকে রীতিমতো হিউমিলেট করেছে। আপনারা তো জানেন যে জার্মানির প্রেসিডেন্ট সে কিন্তু এর মাঝেই বলেছে যে আমেরিকা এই যুদ্ধে হিউমিলেটেড হয়েছে। অর্থাৎ আমেরিকা যে আসলেই এই যুদ্ধে পরাজিত হয়েছে এবং তারা যে আসলে মানে পুরো পৃথিবীর কাছে তাদের যে দুর্বলতা সেটা প্রকাশ পেয়ে গেছে, সেটা কিন্তু ইরান দেখিয়ে দিতে পেরেছে যে কৌশলগতভাবে কিভাবে এই যুদ্ধে জয়ী হওয়া যায়। আর এই যে দেখেন ২ জন নারীর ছবি দেখতে পাচ্ছেন একটা মিসাইলের সাথে। আমেরিকা যেটা করেছে যে ইরানকে ধ্বংস করে দিবে, ইরানের সভ্যতা ধ্বংস করে দিবে, এইসব বলে যেটা করেছে সেটা হচ্ছে যে ইরানের সকল মানুষকে তারা কিন্তু এক করে ফেলেছে। অর্থাৎ রাজনৈতিকভাবেও ইরান এখন ঐক্যবদ্ধ এবং সেই রাজনৈতিক যেই ঐক্যবদ্ধতা সেটাকে তারা তাদের সামরিক জায়গায় সেটার প্রতিফলন দেখিয়েছে এবং এখন সামরিকভাবেও তারা আমেরিকাকে কিন্তু যথেষ্ট মানে
একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে এবং সেই ঝামেলা থেকেই এখন আমেরিকা যে কোনোভাবেই হোক বাঁচার চেষ্টা করছে এবং মানে লেজ গুটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এবং ঠিক এই তত্ত্বটাই কিন্তু মাও সেতুং বলেছে। অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ইরান আসলে মাও সেতুংয়ের যেই ওই কৌশলগত বিজয় এবং কৌশলগত যুদ্ধ সেই পথেই হেঁটেছে এবং এই পথে হাঁটার কারণেই সাম্রাজ্যবাদী আমেরিকা কিন্তু এখন পরাজয়ের সম্মুখীন। সুতরাং বলতেই হয় ইরান খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে